শনিবার সন্ধে হলেই খালি মনে হয় কি খাবো কি খাবো, তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম একটা স্পেশাল মেনু। চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সন্ধেবেলায় বসে বসে আমি এখন চা আর বিস্কুট খাচ্ছি। তো চাটা খেতে খেতেই খালি মনে হচ্ছে কি খাবো কি খাবো, মানে আজকে রাত্রে ডিনারে কি খাবো। তো আজকে রাত্রে ডিনারে চলো একটা স্পেশাল মেনু বানাই। তো আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে বানাবো সাবুর পোলাও। তাই 3-4 ঘন্টা আগেই সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই বিকেলের দিকে। তো এখানে দেখো বড় দানা সাবু নিয়েছি আমি, আর এখানে কিছু শীতের সবজি নিয়েছি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো। তো এই সবজিগুলো দিয়ে আজকে পোলাও রান্না করব, মানে সাবুর পোলাও, একদম নিরামিষভাবে। আর সত্যি খেতেও হয়েছিল দারুণ, আর দেখতে তো আরও সুন্দর হয়েছিল। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখানে সমস্ত কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি। তারপর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমেই কড়াইতে আমি একটু সাদা তেল আর ঘি দিয়ে তার মধ্যে আমি কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি। একদমই হালকা করে ভাজবো, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায় ওই কারণে। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম, তো সেটাও ভেজে তুলে নিয়েছিলাম। আর তারই মধ্যে এখন দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়নে। আর তারপর দিয়ে দিলাম কেটে রাখা গাজরটা, যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটা একটু আগে দিলাম। দিয়ে এই যে নুন দিয়ে একটু 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। একদম কিন্তু কড়াভাবে ভেজে নেব না, কারণ এই সমস্ত সবজিগুলো একটু ক্রাঞ্চি অবস্থায় থাকলেই আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে। যাই হোক, গাজরটা মোটামুটি হয়ে গেছে, তারই মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো এটাকে দিয়েও বেশিক্ষণ আমি ভাজবো না, ওই 2 থেকে 3টে মিনিট মতো ভাজবো। আর হ্যাঁ, ঢাকা দিয়ে ভাজবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি একবারে নুনটাও মিশিয়ে দিলাম, কারণ সবজিগুলো থেকে যাতে তাড়াতাড়ি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো নুনটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। এই যে দেখো, তো এটা একদম ফুল ভাজা হয়নি, ওই মোটামুটি। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটো আর আদা গ্রেট করে নিয়েছিলাম। তো আদাটা তোমরা চাইলে আগে দিতে পারো, কিন্তু আমার এই নিরামিষ খাবারগুলোতে আদার গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি পরেই দিলাম। তো তারই মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য হলুদ দিয়েছি আর কি। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়েছি, প্লাস একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, কারণ কালারটা যাতে সুন্দর আসে। আর সাবু যেহেতু একদম সাদা, তাই কালারটা যাতে একটু লাল লাল পানা হয় ওই জন্যই দিয়েছি। তোমরা না চাইলে না দিতে পারো, অসুবিধা নেই। তো তার মধ্যে দেখো ভিজিয়ে রাখা যে সাবুটা, ওটা একদম জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা কিশমিশ আর চিনে বাদামটা, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই মেশানোর পরে কিন্তু বেশ কিছু মশলা দিতে হবে। মানে এরপর আমি দিয়েছিলাম চিনি, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সে ততটা চিনি দিতে পারে। তো আমার এই পোলাও টোলাওগুলো একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিয়েছিলাম। আর তারপর এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি ঘি। আর হ্যাঁ, এই জিনিসগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা নাহলে সাবুগুলো একদম গলে একের সাথে আর একটা লেগে যাবে। তো এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিলেও বেশ ভালো হতো, কিন্তু এই মুহূর্তে যেহেতু গরম মশলা নেই তার দেয়া হলো না। তো যাই হোক, এই যে দেখো, একদম ফাইনাল লুকটা দেখতে সত্যি ভীষণ ইয়াম্মি হয়েছে। মানে দেখতেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো সত্যিই ভালো হয়েছিল। তো আমি জীবনে প্রথমবার এই সাবুর পোলাওটা বানালাম, আর এই প্রথমবারই খেলাম। তো সত্যি আমার কাছে এটা দারুণ লেগেছে, আমার এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।